সারা দেশে চলছে জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতাল। নোয়াখালীর কোম্পানিগঞ্জে পিকেটারদের হামলায় এক সিএনজি অটো চালক নিহত হয়েছেন। চট্টগ্রাম, রাজশাহী ও সাতক্ষীরায় জামাত শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় এক পুলিশ সহ ৬ জন গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে ১৫ জন। এছাড়া রাজশাহী নগরীর খড়খড়ি মাহিন্দ্রা এলাকার একটি ট্রাকে আগুন দেয়া হরতাল সমর্থকরা। কুমিল্লায় পুলিশের গাড়ি লক্ষ্য করে পিকেটাররা ককটেল নিক্ষেপ করলে এক পুলিশ সদস্য আহত হন। ২১ রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন মাহমুদ হাসান। বুধবার রাতে বগুড়া শহরের পিটিআই মোড়ে ঝটিকা মিছিল করে ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায় শিবির কর্মীরা। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। চট্টগ্রামের মেহেদীবাগ গোলপাহাড় এলাকায় ঝটিকা মিছিল করে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটায় জামায়াত শিবির। পুরো এলাকায় তল্লাশি চালায় পুলিশ। এর আগে সীতাকুণ্ডে জামায়াত শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৫ শিবির কর্মী গুলিবিদ্ধ হয়। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট দাগনভুয়া সড়কের তালেরছড়া এলাকায় পিকেটারদের ছোড়া ইটের আঘাতে ঘটনাস্থলে মারা যান আবু নাসর নামে এক সিএনজি অটো চালক। নারায়ণগঞ্জ কালীবাজার এলাকায় ঝটিকা মিছিল শেষে রাস্তা অবরোধ করে ৩টি গাড়ি ভাঙচুর করে হরতাল সমর্থকরা। পরে গাড়িতে আগুন দেয় তারা। রাজশাহীর নওদাপাড়ায় শিবির কর্মীরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। সে সময় ৫ জন আহত হয়। আটক করা হয় এক শিবির কর্মীকে। সাতক্ষীরার বিভিন্ন সড়কে পিকেটাররা বিক্ষোভ মিছিল করে গাড়ি ভাঙচুর করে। কদমতলায় পুলিশের সঙ্গে জামায়াত শিবির কর্মীদের সংঘর্ষ হয়। মেহেরপুরে মেহেরপুর চুয়াডাঙ্গা, মেহেরপুর মুজিবনগর, মেহেরপুর কাঁধুলি সড়ক অবরোধ ও বিক্ষোভ করে হরতাল সমর্থকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াত শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৫ শিবির কর্মী গুলিবিদ্ধ হয়। এদিকে চট্টগ্রাম নগরীতে শিবির কর্মীরা সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করে। সাতকানিয়ায় জামায়াত শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক পুলিশ গুলিবিদ্ধ হয়। আহত পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে পিটিআই কলেজের সামনে সড়ক অবরোধ করে হরতাল সমর্থকরা। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাশকতা এড়াতে জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বরিশালের সিএনবি রোড, কাশীপুর সহ কয়েকটি সড়ক অবরোধের চেষ্টা করে হরতাল সমর্থকরা। এদিকে নগরীতে হরতাল বিরোধী সমাবেশ ও মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঢাকার শাহজাহানপুর, বংশাল, বাড্ডা ও মিরপুর রোডে মিছিল বের করে হরতাল সমর্থকরা। রাজধানীর পল্টন এলাকায় দেয়া হয় গাড়িতে আগুন। এছাড়া গুলশান লিংক রোড এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করে ককটেল বিস্ফোরণ ঘটায় হরতালকারীরা। এছাড়া পিকেটিং এর সময় ৫ জনকে ভ্রাম্যমাণ আদালত গ্রেফতার করে। নাশকতা এড়াতে নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন। দ্বিতীয় দিনের মতো চলছে জামায়াতের ডাকা টানা ৪৮ ঘন্টার হরতাল। হরতালের কারণে গণপরিবহন চলাচল অন্যান্য দিনের চেয়ে বেশ কম লক্ষ্য করা যাচ্ছে। তবে জামায়াতের কর্মীদের কোন রকম পিকেটিং এখন পর্যন্ত দেখা যায়নি। হরতাল সমর্থকদের প্রতিহত করতে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সতর্ক উপস্থিতি রয়েছে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে। স্বাধীনতা বিরোধীদের বাঁচাতে ধ্বংসাত্মক কর্মসূচি রাজপথে মোকাবেলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানালেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের সমাবেশে একথা বলেন তিনি। এদিকে আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে জামাতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে মিছিল করেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সহ গণজাগরণ মঞ্চ। মাইনুল ইসলামের রিপোর্ট। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণা করায় আনন্দ মিছিল করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো। সে সময় সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি বেসামাল হয়ে আওয়ামী লীগকে স্বাধীনতা বিরোধী শক্তি বলছে। নির্বাচন বানচাল করতেও বিরোধী দল কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। যদি ওই রাজাকারদের বাঁচানোর লক্ষ্যে যদি আর কোনো ধ্বংসাত্মক কার্যকলাপ নিয়ে যদি রাজপথে কর্মসূচি দেওয়া হয়, তাহলে আমার বাংলাদেশের যুবলীগ এবং ছাত্রলীগের নেতা কর্মীরা ঘরে বসে থাকবে না। এখন থেকে যে কোনো ধ্বংসাত্মক কার্যকলাপকে রাজপথে মোকাবেলা করা হবে আমার যুবলীগ এবং
ছাত্রলীগের নেতা করে ভাইরা সেই মোকাবেলা করবেন। এদিকে আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে জামাতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে রাজধানীর শাহবাগে মিছিল বের করে গণজাগরণ মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হরতালের প্রতিবাদে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মিছিল বের করা হয়। মিরপুর বাংলা কলেজ এলাকায়ও হরতাল বিরোধী মিছিল করে ছাত্রলীগ। মাইনুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বর্তমান সরকার মেধাবী ও যোগ্যদের সরকারি চাকরিতে নিয়োগ করেছে, বিএনপি জামায়াতের মতো তালিকা করে দুর্নীতি করেনি, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বিসিএস পরীক্ষার প্রক্রিয়া আর নীতিমালায় পরিবর্তন এনে সরকার জোট দুর্নীতির সুযোগ বন্ধ করেছে। রিপোর্ট করছেন সাজেদ রমেল। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ভবনের উদ্বোধন আর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় প্রধানমন্ত্রী বলেন, জোট সরকার বিসিএস পরীক্ষা সহ সব নিয়োগে দুর্নীতির কলঙ্ক লাগালেও সরকার নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় এনেছে। সরকার ওই হাওয়া ভবনের মতো কোনো ভবনও খোলে নাই, কাজে কোনো তালিকাও আমরা প্রেরণ করি না, তার প্রয়োজন হয় না। কারণ অতীতে খুব তিক্ত অভিজ্ঞতা রয়েছে এই কর্ম কমিশনের, এবং যাতে কর্ম কমিশনের কার্যক্রমের প্রতিটি স্তরে দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত হয়, সেই ব্যবস্থা আমরা নিয়েছি এবং নিয়োগ সংশ্লিষ্ট কর্মপদ্ধতি ও নীতিমালা আধুনিকায়ন করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র চালু আর অনলাইনের ব্যবহার বাড়িয়ে দুর্নীতির সুযোগ শেষ করে ফেলার কথাও জানান প্রধানমন্ত্রী। প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে সকল নিয়োগ পরীক্ষায় অগণিত প্রশ্ন সেট তৈরি এবং পরীক্ষার দিন মাত্র 20 মিনিট পূর্বে লটারির মাধ্যমে প্রশ্নের সেট নির্ধারণ করা হয়। মৌখিক পরীক্ষায় পক্ষপাতিত্ব রোধ করতে ঠিক পরীক্ষার 20 মিনিট আগে সাক্ষাৎকার বোর্ড গঠন করা হয়। কাজে এখন আর কোনো রকম অনিয়ম করবার কোনো সুযোগ নাই। এই ধরনের সাহসী বলিষ্ঠ পদক্ষেপ আমরা নিয়েছি এবং এর জন্য কর্ম কমিশনের সকল সদস্যকে আমি এবং চেয়ারম্যান সহ সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। সরকারি কর্মকর্তাদের জনগণের সেবায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, প্রভাবমুক্ত থেকে উপযুক্ত লোককে সরকারি চাকরিতে নিয়োগের ধারাও অব্যাহত রাখতে হবে। সাজেদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা। সরকারের উন্নয়ন কার্যক্রম চোখে না পড়লে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে চোখের চিকিৎসার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন উত্তর পর্বে তিনি এসব কথা বলেন। সে সময় এক সাংসদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আমলে যোগাযোগ, বিদ্যুৎ, জ্বালানি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। অবকাঠামো উন্নয়নে ফ্লাইওভার, ব্রিজ নির্মাণ করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এত কাজ হলেও বিরোধী দলীয় নেতা এসব চোখে দেখেন না। শেখ হাসিনা বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে সম্ভাব্যতা যাচাই করা হবে, সেখানে রেল সেতু হবে কিনা আর হলেও তা লাভজনক হবে কিনা এসব সমীক্ষা করে দেখা হবে। ধন্যবাদ জানাই যে বিদ্যুৎ ক্ষেত্রে তার অবকাঠামো উন্নয়ন, আমাদের বিরোধী দলের নেতৃত্ব কিছুই দেখেন না চোখে, কোনো উন্নয়নই উনি চোখে দেখেন না। এটাই হচ্ছে জাতির দুর্ভাগ্য। প্রত্যেক অঞ্চলেরই মানুষের আয় বৃদ্ধি পেয়েছে, জীবনযাত্রার মান উন্নত হয়েছে। কাজে এখন উনি যদি কোনো কিছুই চোখে না দেখেন, তাহলে আমি আর কি বলবো? বলতে পারি চোখের ডাক্তারের কাছে যান, এর বেশি তো আর কিছু বলতে পারি না। যে কোনো মূল্যে আগামী নির্বাচন করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী জনগণকে ঐক্যবদ্ধ শক্তিকে অবজ্ঞা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী সিলেটের জনসভায় যে বক্তব্য রেখেছেন তা দেশের মানুষের কাছে অগ্রহণযোগ্য। দলীয় সরকারের অধীনে যে কোনো নির্বাচন জনগণ প্রতিহত করবে মন্তব্য করে তিনি আরও বলেন, সরকার গোপন এজেন্ডা বাস্তবায়ন করতে সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচনী বিধান যুক্ত করেছে। রিজভী বলেন, প্রধানমন্ত্রী ক্ষমতার দম্ভে আল্লাহর শক্তিকে অবজ্ঞা করে নূহ নবীর নৌকার সঙ্গে আওয়ামী লীগের নৌকার তুলনা করছেন। বক্তব্যে তিনি বলেছেন, আগামী 10ম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি নেত্রীর সাধ্য নেই নির্বাচন বানচাল করার। এ প্রসঙ্গে আমি বলতে চাই, এই বক্তব্যটি শুধু অজ্ঞতার পরিচয় নয়, এটি একটি ধৃষ্টতাও বটে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের সংকল্প শক্তির দ্বারাই
একগুমি একদলীয় একতরফা নির্বাচন প্রতিহত করবেন। মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন। বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার এমন মন্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেছেন, ইসি মেরুদণ্ড সোজা করেই কাজ করছে। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন ফাল্গুনী দত্ত। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বারবারই ইসিকে মেরুদণ্ড সোজা করে কাজ করার আহ্বান জানিয়েছেন। তার মন্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, কমিশন অর্পিত দায়িত্ব সম্পর্কে অত্যন্ত সচেতন। আমরা মেরুদণ্ড সোজা আছে এবং আমরা প্রতিটি ক্যান্ডিডেটের জন্য সমতা আনয়ন করা আমাদের উপরে দায়িত্ব। খেলার মাঠকে সমতল করার দায়িত্ব আমাদের। কিভাবে করব সেটা আমরা সবাই দেখতে পাবে এবং এটা যখন মাঠে গড়াবে, বল মাঠে গড়ানোর আগেই দেখা যাবে যে মাঠটা সমতল আছে কিনা। এ সময় তিনি নিশ্চয়তা দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো কারচুপি হবে না। জাতীয় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সামনে দৃশ্যমান, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। এইটুক নিশ্চয়তা দিতে পারি যে নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ এবং কারচুপি মুক্ত হবে এবং সকলের কাছে দৃশ্যমান হবে। এদিকে নির্বাচন কমিশনার শাহন আওয়াজ বলেছেন, অক্টোবরের মধ্যে সারা দেশে জাতীয় পরিচয়পত্র বিতরণের কাজ শেষ হবে। কেন্দ্রের সাথে গভর্নিং বডির চেয়ারম্যান মেম্বারের কোনো সম্পর্ক নাই। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খানের সঙ্গে মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের মাধ্যমে বিরোধী দলীয় নেতার সঙ্গে কোনো কথা হয়েছে কিনা এ বিষয়ে কিছু বলতে রাজি হননি এই দুই কমিশনার। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ভারত সীমান্তে ড্রোন মোতায়েনের খবরকে ভিত্তিহীন বললেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মহাপরিচালক সুভাষ যোশী। 5 দিন ব্যাপী বাংলাদেশ ভারত সীমান্ত সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বিএসএফ এর মহাপরিচালক বলেন, সীমান্তে ড্রোন মোতায়েনের কোনো পরিকল্পনা ভারত সরকারের নেই। এছাড়া ফেলানী হত্যা মামলায় ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সারস সুমনের রিপোর্ট। সীমান্তে ড্রোন মোতায়েন, ফেলানী হত্যা আর অব্যাহতভাবে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি হত্যার মতো ইস্যুগুলো নিয়ে সমালোচনার মুখে অনুষ্ঠিত হল 5 দিন ব্যাপী বাংলাদেশ ভারত সীমান্ত সম্মেলন। বিজিবি সদর দপ্তরে সম্মেলনে জয়েন্ট রেকর্ড অব ডিসকাশনে স্বাক্ষর করেন বিজিবি ও বিএসএফ প্রধান। পরে সংবাদ সম্মেলনে বিএসএফ প্রধান বলেন, ভারতীয় গণমাধ্যমে ড্রোন মোতায়েনের যে খবর বেরিয়েছে তা ঠিক নয়। এছাড়া বহুল আলোচিত ফেলানী হত্যার বিষয়ে তিনি বলেন, ন্যায় বিচার নিশ্চিত করা হবে। We have no plans. We have neither had any plans, nor do we have any plans in the future to deploy any drones or any such kind of vehicle. We can assure you on. I cannot interfere with the judicial process, but I can assure that our intentions are very clear, we are very transparent, and we shall ensure that justice is done in each and every case. বিসিপির গুলিতে বাংলাদেশি হত্যা বিষয়ে ভারতীয় পক্ষের কাছে উদ্বেগ তুলে ধরা হয়েছে বলে জানান বিজেপি মহাপরিচালক। সমন্বিত কার্যক্রমের মাধ্যমে এই হত্যা ও চোরাচালান বন্ধে দুই দেশই সম্মত হয়েছে বলেও জানান তিনি। কোনো ইনসিডেন্ট হলে সেটা অবশ্যই আমরা তদন্ত করে দেখবো নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে। কারণ হলো যেটা হত্যা বা যেটা হিউম্যান যেটা হলো রাইটস, যেটা এটা যাতে আপহোল্ড হয় এরকম ভাবে ওইটাকে সামনে রেখে প্রত্যেকটা ইনসিডেন্ট আমরা তদন্ত করে দেখবো এবং সেটার আউটকাম হলো একজন আরেকজনকে আমরা জানাবো। এছাড়া সীমান্ত সংক্রান্ত যে কোনো ইস্যুতেই দুই দেশ যৌথ সিদ্ধান্তের মাধ্যমে পদক্ষেপ নেবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।